পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী যাকে চুরি করতে দেখা গেছে, আর কোন মুখ্যমন্ত্রীকে চুরি করতে দেখা যায়নি। শুভেন্দুর মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেউ নেই। ও চুরি করা জিতেছে। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে সবার ফাইল খোলা হবে, তাহলে উনি আগে ওনার নারদার ফাইলটা খুলছেন না কেন? ওনাকে স্বচক্ষে টাকা নিতে দেখা গেছে, উনি ওনার ফাইলটা করুক। আমরা দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলাম, দুধকলা দিয়ে কালসাপ পোষা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার ফল এখন মমতা ব্যানার্জি। আমি বিজেপির দালালদের সাথে ঝগড়া করব না। ভোট চোর, বিজেপি হচ্ছে ভোট চোর। ওনার কথাই শ্রমিক ভট্টাচার্য বোধহয় যখন বলছিলেন ভালো তৃণমূল, মনে হয় ঋতব্রতর কথাই বলছিলেন। ঋতব্রতদার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ঋতব্রতদা যদি মনে করেন যে তারা 4-5 জনকে নিয়ে, গুটি কয়েকজনকে নিয়ে তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেস গড়বেন নিজের মতো, এইভাবে যে বেকার হকারদের উচ্ছেদ করা হচ্ছে, একটা পরিবারের 4 জন করে জড়িত, আজকে তারা আত্মউন্নয়নের পথ বেছে নিচ্ছে, এর দায়িত্ব কে নেবে? আমাদের এখানে বিজেপি এসেই বুলডোজার জাস্টিস দিতে আরম্ভ করেছে মানুষকে, এবং মানুষ এবার বুঝতে পারবে কাদেরকে নিয়ে এসছে আমাদের রাজ্যে। দিল্লি, ইউপি, মহারাষ্ট্র, কোথাও সবকা বিকাশ হয়নি, বেটি পড়াও বেটি বাঁচাও হয়নি, এবং আমাদের এখানেও হবে না। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাদের ওপর কিন্তু নামের আগে চোর স্লোগান দেওয়া হচ্ছে। দেখুন, আমাদের একটাই কথা, আপনার কাছে যে এতগুলো বিধানচন্দ্র রায়, অতুল্য ঘোষ, জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, এই যে যারা ছিল তাদের আগে কোনো চোর বদনাম আছে? তারা কোনো কারাপশনের সঙ্গে জড়িত? কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে সবার ফাইল খোলা হবে, তাহলে উনি আগে ওনার নারদার ফাইলটা খুলছেন না কেন? ওনাকে স্বচক্ষে টাকা নিতে দেখা গেছে, উনি ওনার ফাইলটা করুক। প্রধানমন্ত্রী তো নিজে বলেছে বা ভাই বা, চোর হ্যায় চোর হ্যায়। সেই শুভেন্দু অধিকারীকে যে গলায় জড়িয়ে ধরে, এটা কোন ধরনের গণতন্ত্র? আর যারা অন্যায় করেছে তৃণমূল থেকে, তাদের ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ। কিন্তু মমতা ব্যানার্জি সততার প্রতীক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সবাই না না, সবাই না, যারা অন্যায় করেছে অন্যায়। শুনুন, একটা সংসারে 10 জন থাকলে একজন খারাপ থাকবেই, সে হাতের 5 আঙুল সমান, সেটা মেনে নিতে হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন দল করবেন বলছেন। শুনুন, আমরা দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলাম, দুধকলা দিয়ে কালসাপ পোষা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার ফল এখন মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী। আজকে লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণ ভাণ্ডার কজন পাবে আমরাও দেখব। এটা পুরো ভাওতা। লাডলি বাহিনা কেউ পেয়েছে? দিল্লিতে রেখা গুপ্ত কি বলছে, এগুলো কিছু ছিল না। বিহারে বাড়িঘর ভেঙে বুলডোজার চালানো হচ্ছে, 10,000 টাকা করে দেওয়া হয়েছিল, সেই টাকা কোথায়? সে জবাবটাকে কোথায় দেবে? এইভাবে যে বেকার হকারদের উচ্ছেদ করা হচ্ছে, একটা পরিবারের 4 জন করে জড়িত, আজকে তারা আত্মউন্নয়নের পথ বেছে নিচ্ছে, এর দায়িত্ব কে নেবে? এর দায়িত্ব কে নেবে? মানুষের রাস্তাঘাট, জল আলো নিয়ে তো কোনো সমস্যা ছিল না। ওরা কি মানুষের ভোটে জিতেছে? ওরা গণতন্ত্র হত্যা করে এই নির্বাচনে জিতেছে। ভোট চোর, বিজেপি হচ্ছে ভোট চোর। ইউপি, বিহারের মতো কি পশ্চিমবাংলাতে বা ওরা তো যারা নমিনেশন সাবমিট করতে যায় বুলডোজার নিয়ে, যারা বিজয় মিছিল করে বুলডোজার নিয়ে, তারা বুলডোজারের রাজনীতি করবে। তারা বাংলা একটা অন্য কালচার আনতে চাইছে। আজকে বাঙালি ঘোর বিপদে, আমরা বাঙালিরা আজকে বিপদে। নারদার টাকা আছে। পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী যাকে চুরি করতে দেখা গেছে, আর কোন মুখ্যমন্ত্রীকে চুরি করতে দেখা যায়নি। শুভেন্দুর মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেউ নেই। ও চুরি করা জিতেছে, ও হচ্ছে চুরি করে। নন্দীগ্রামেও জিতেছে, ভবানীপুরেও জিতেছে। গণতন্ত্রের হত্যাকারী শুভেন্দু অধিকারী হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চোর। বলছে যে সাধারণ মানুষরা নাকি আপনাদের উপর, তৃণমূল কংগ্রেসের উপর ক্ষিপ্ত হয়ে গেছিল বলেই ভোটটা আবার রামের কাছে গেছে। আপনি যদি দেখেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। ভোট শেষ হয়েছে, নির্বাচন শেষ হচ্ছে, ব্যাটারি চার্জ 65%। হ্যাঁ, আমি ছিলাম, আমি যাদবপুর বিধানসভার দেবব্রত মজুমদারের নির্বাচনী এজেন্ট ছিলাম। সেখানে যখন ভোট কাউন্টি গেছি, তখন মেশিনের চার্জ 85%। এটা কোন অলৌকিক, কোন ভৌতিক 95%? কোথার থেকে হয়? এটা কোন ধরনের গণতন্ত্র? 16,000 ভোটে জিতছে, এটা কোন ধরনের গণতন্ত্র? হকাররা নাকি দীর্ঘ 20 বছর কাজ করার পরেও তারা বেআইনি, এমনটাই বলছেন বিজেপি সরকার। কি বলবেন এই? দেখুন, আইনি বেআইনি প্রসঙ্গে পরে যাওয়া হবে। প্রথম কথা হচ্ছে যে যেই লোকটা ওখানে দোকান করছে, তাকে 3 মাস থেকে 6 মাসের একটা নোটিশ দেওয়া যেত, বা তার পুনর্বাসনের একটা ব্যবস্থা করা যেতেই পারত। এক রাতে এসে এরকম তুলে দিলে তাদের তারা রুজি রুটির কথা ভাবতে হবে। তারা কাল থেকে কী করবে? ওনারা যদি আগে জানতেন যে এই অবস্থা হবে, তাহলে হয়তো বিজেপিকে ভোট দিতেন না।
কিছু উপায় নেই, মানুষ এখন বিজেপিকে চেয়েছে, 5 বছরে ওনাদের দোকান যাক বাড়ি যাক, ওনাদেরকে বিজেপিকে তো মানতে হবে। আমি সমব্যথী হলেও কিছু করার নেই, কিন্তু মানুষ যেন মনে রাখে যে আগামী দিনে যখন ভোট দিতে যাবেন, আগামী দিনে মিউনিসিপ্যালিটি নির্বাচন হবে, তারপরের বছর পঞ্চায়েত নির্বাচন হবে, তারপরের বছর এমপি নির্বাচন হবে, ওনারা যেন মনে রাখেন যে এই দল এসে ওনাদেরকে এক রাতের মধ্যে কাজ ছাড়া ঘর ছাড়া করেছিল, সেটা যেন মানুষ মনে রাখে। আর একটা বিষয় বলবো দাদা, এই যে ইউপি বিহারে তো বুলডোজার চলে, এবার পশ্চিম বাংলাও তো সেই জায়গায় চলছে তো, আমাদের এখানে বিজেপি এসেই বুলডোজার জাস্টিস দিতে আরম্ভ করেছে মানুষকে, এবং মানুষ এবার বুঝতে পারবে যে কাদেরকে নিয়ে এসছে আমাদের রাজ্যে। তার স্লোগান দিয়েছিল ভয় আউট ভরসা ইন সবকা সাথ সবকা বিকাশ, এখন কোথায় গেল? দেখুন, দিল্লি, ইউপি, মহারাষ্ট্র কোথাও সবকা সাথ সবকা বিকাশ হয়নি, বেটি পড়াও বেটি বাঁচাও হয়নি, এবং আমাদের এখানেও হবে না। যারা ভেবেছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, তারা এখনই বুঝতে পারছেন যে 12 পাতার ফর্ম দিয়েছে এই কারণেই, যাতে কোনো না কোনোভাবে উকুন বেছে বার করে যাতে কোনোভাবেই কাউকে না দিতে হয়, সেটার মতো করে উকুন বাঁচার মতো ওনারা উকুন বাঁচবেন। বন্দ্যোপাধ্যায় নতুন দল করবেন, তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয়ে গেছে, এমনই সব হেডলাইন আসছে বিভিন্ন চ্যানেল থেকে। ভালো তো করুক না, রাজনীতিতে তো কোনো বাধা নেই নতুন দল করতে, কিন্তু প্রথম থেকে করলে ভালো হতো, আরও মানুষ আরও অপশন পেতেন, কারণ উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে ইলেকশনে লড়েছেন, তো সুতরাং উনি নতুন দল করুন, নিজের ছবি ব্যবহার করে উনি রাজনীতিতে নামুক। এসইউসিআই তো 1500 করে ভোট পেয়েছে প্রত্যেকটা কেন্দ্রে, উনি লড়ুক, লড়ে কটা ভোট পান আমরাও দেখবো, কোনো অসুবিধা নেই। রাজনীতিতে একটা দল থাকবে, আমাদের প্রতিপক্ষ হবে, আমরা লড়বো, কি আছে। শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওনার কথাই শ্রমিক ভট্টাচার্য বোধহয় যখন বলছিলেন ভালো তৃণমূল, মনে হয় ঋতব্রতর কথাই বলছিলেন। দিদি, তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে খান খান হয়ে গেছে, সমস্ত গদি মিডিয়ায় প্রচার করা হচ্ছে, দুটো দল হয়ে যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি। থ্যাংক ইউ ফর টেলিং দ্যাট সকল গদি মিডিয়ায় সেই জিনিসটা প্রচার করা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বিরোধীরা সকল মিডিয়া চ্যানেল, যেটাকে আমরা চতুর্থ স্তম্ভ হিসাবে জানতাম, সেই চ্যানেলদেরকে কিনে তার পরবর্তীতে ইয়েলো জার্নালিজমটাকে খুব সুন্দরভাবে একদম ফ্রন্ট ফেসে নিয়ে আসছে। কিন্তু কি জানো তো, দিন শেষে জনগণ কথা বলে, তো সেখানে আমি বরাবরই একটা কথা বলে থেকেছি যে এই জনগণ, এই নাগরিকরা স্পষ্ট করে দিচ্ছে যে বাস্তব কণ্ঠস্বর কারা। আজকের দিনে দাঁড়িয়ে এদের সকলের কণ্ঠস্বরে যেইভাবে তীব্রভাবে জয় বাংলাটা উঠে আসছে, সেটা কি স্পষ্ট করে দিচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় সকলের হৃদয়ে বাস করে? এই প্রশ্নটা আমাকে তুমি করো না, এই প্রশ্নটা এখানে উপস্থিত যে কোনো মানুষকে তুমি করো, সকলের উত্তর এটাই আসবে। এটা কি সত্যি তৃণমূল কংগ্রেস ভেঙে গেছে? আর বিরোধীদের স্বপ্নে, তৃণমূল কংগ্রেসের যারা বিরোধীদের রয়েছে তাদের স্বপ্নে তৃণমূল কংগ্রেস হয়তো ভেঙে গেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি? ঋতব্রতদার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ঋতব্রতদা যদি মনে করেন যে তারা 4-5 জনকে নিয়ে, গুটি কয়েকজনকে নিয়ে তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেস গড়বেন নিজের মতো, ওনাদের কথা থেকেই একটা কথা স্পষ্ট করতে চাই যে এই কথাটা আমরা বরাবরই শুনে এসেছি যে তৃণমূলে নাকি একটাই পোস্ট। আমরা বরাবরই একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক দা তো রয়েছেন, অভিষেক দা তো নিজেই বলেন যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি সেখান থেকে বলছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেখানে যখন এই কথাটা বলছি, সেখানে আমি স্পষ্টভাবে একটা কথাই বলতে চাই যে বিরোধীরা যতই চেষ্টা করুক না কেন, শুনলাম যে অনেককে পয়সার লোভ দেওয়া হয়েছে, অনেককে তাদের জীবনের ভয় দেখানো হয়েছে, অনেককে অনেক ভয় দেখানো হয়েছে, কিন্তু সব কিছু ছেড়েও দিদি যেই কথাটা বলেছেন যে নেতারা ভয় পেতে পারেন, কর্মীরা ভয় পান না, এটা তো প্রতিবাদ করছি। কারণ কারোর চোখের জল দিয়ে কেউ যদি নিজেদের মঞ্চ বানানোর চেষ্টা করে, আমি স্পষ্টভাবে বলতে চাই সেখানে কিন্তু কোনো মঞ্চ করে উঠবে না। বুলডোজার রাজ বাংলার মাটি গ্রহণ করে না, এবং সেখান থেকে স্পষ্টভাবে আবারও বলছি যে বুলডোজার রাজ দিয়ে যারা বাংলাকে শাসন করার চেষ্টা করবে, সেই বাংলা, বাঙালি এবং সকলেই কিন্তু স্পষ্ট করে দেবে যে এই জিনিসটা এই বাংলার মাটিতে গৃহীত নয়। আমি বিজেপির দালালদের সাথে ঝগড়া করব না, আমরা লড়াই করতে এসেছি, মানুষকে উত্তর দেব, আমরা মানুষকে উত্তর দেব, পাবলিককে উত্তর দেব, বিজেপির দালালদের উত্তর দেব না। সব সিটিং, অশোক দেব বসে আছেন, কুণাল ঘোষ রাস্তায় রয়েছেন, শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের প্রপোজ অপোজিশন লিডার, তিনি আছেন। আমার মনে হয় আপনারা বিজেপির চশমাটা খুলে একটু সাংবাদিকদের চশমাটা পরে আসুন, আপনারা বলতে পারেন।